আসসালামু আলাইকুম। এটি আমার আউটডোর এভিয়ারি, যার কস্ট নিয়ারলি লাখ টাকা। অ্যাভিয়ারিটা কীভাবে সেট আপ করেছি, কতটুকু স্পেস ওপেন রেখেছি, কেন রেখেছি, সেটা এই ভিডিওতে দেখাবো এবং বলার চেষ্টা করব। অনেকে ভাবতেছে এর উপর একদমই খোলা, পাখি কেন চলে যাচ্ছে না। আসলে সেটা খোলা না, সেখানে নেট দেয়া আছে। আমি আপনাকে ক্লোজলি ভিডিও করে দেখাচ্ছি। আর পুরো খাঁচাটাই আসলে লোহার অ্যাঙ্গেল দিয়ে করা। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। আমি আগে ওপেন প্লেস যেটা, সেটা একটু আমি আপনাদেরকে কাছে থেকে দেখাতে চাচ্ছি। এখানে এই জোড়াটা হয়তো তারা পেয়ার নিচ্ছে, এই কিউট ক্লিপটা বাদ দিতে পারলাম না। এই যে আমার ওপেন স্পেসের নেট, এটা করার মেন কারণ হচ্ছে পাখি সবসময় ছায়া থাকতে চায় না, তারাও রোদে, বাতাসে এবং বৃষ্টিতে ভিজতে চায়। সো তাদের ফ্রিডমের জন্য আমার এই ওপেন স্পেসটা করে দেয়া, এবং এই স্পেসটার জন্যই অ্যাভিয়ারিটা এত বেশি সুন্দর লাগে। আর এখানে হচ্ছে আমি খাঁচাটা কিভাবে করেছি। খাঁচাটা 100% আমি রডের অ্যাঙ্গেল ব্যবহার করেছি। এখানে দুইটা অ্যাঙ্গেল আমি জোড়া দিয়ে বার বানিয়েছি, এবং A to Z যতটুকু পোক্ত করে বানানো যায় আমি চেষ্টা করেছি সর্বোচ্চ শক্ত করে বানানোর জন্য। এটা যেহেতু আউটডোর এভিয়ারি, ঝড়, বৃষ্টি, বাতাস সব কিছু এটা সহ্য করতে হবে। আর একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, কোনো রকম গ্যাপ এই খাঁচায় রাখা যাবে না। এই পাখি অল্প একটু ফাঁকা জায়গা পেলে সেটা দিয়ে বেরিয়ে যেতে পারে, তাই এই ব্যাপারে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমাদের। আর পাখিকে আমি প্রপার ফ্লাইং স্পেস দিয়েছি। তারা সারাদিনই উড়ছে, সারাদিনই ঘুরছে, এতে তাদের অসুস্থ হয়ে যাওয়ার চান্স খুবই কম, এবং গায়ে একদমই চর্বি জমবে না। গায়ে চর্বি না জমলে পরবর্তীতে যখন পাখি ডিম দিবে তাদের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। মোস্ট অফ দ্য টাইম পাখি বাইরে থেকেই দেখা হয়, আর যেহেতু পাখি বেশিরভাগ সময় এই বাইরের স্পেসটাই থাকে, তো দেখতেও সুন্দর লাগে, পাখিও এনজয় করে। তাদেরকে সারাদিন চেষ্টা করেও ভিতরের দিকে আনা যায় না, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে পাখি বুঝতে পারে এবং তারা তাদের শেল্টারের দিকে চলে আসে। এই যে কিছু পাখি এটার ভিতরে লুকিয়ে ঘুমায়, তাদেরকে এখনও কেন ঘর দেওয়া হয়নি সেটা অন্য একটি কারণ, সেটা আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত বলবো। সন্ধ্যা হয়ে গিয়েছে, তাদের ঘুমের টাইম হয়ে গিয়েছে, তারা ঘুমাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।